মনে করো এটা একটা পার্সন, তার হঠাৎ করে সে রাস্তাতে যাচ্ছিল, যাওয়ার পথে হঠাৎ করে একটা ছিনতাইকারী তাকে দেখে বলো যত টাকা আছে দিয়ে দাও। সে বলল না আমি দিব না। ছিনতাইকারী চট করে তাকে একটা গুলি করে দিল। এই যে তাকে গুলি করে দিল, এই গুলির ফলে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। সো আমাদের কিন্তু ব্লাড প্রয়োজন। ব্লাড কেন প্রয়োজন? ব্লাডের একটা বড় কাজ হচ্ছে অক্সিজেনকে আসলে বডির টিস্যুগুলোতে সাপ্লাই দেওয়া, কারণ ওই টিস্যুগুলোতে অক্সিজেন দরকার অ্যাজ মেটাবলিক ফুয়েল। অক্সিজেন দিলে রেসপিরেশনগুলো হবে। সো অক্সিজেন না দিলে দেখা যাচ্ছে হাইপোক্সিয়া ডেভেলপ করে, সেটা থেকে ইস্কিমিয়া হয়ে যায়। সো অনেক প্রবলেম। তাহলে আমাদের ব্লাডের মূল কাজ কিন্তু অক্সিজেনকে সাপ্লাই করা, বাট যদি হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লস হয়ে যায় সেখানে কিন্তু তার বেঁচে থাকাই তার জন্য ডিফিকাল্ট। তাকে বাঁচাইতে গেলে প্রথম কথা তার ব্লাড যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা ঠেকাইতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাকে ব্লাড রিপ্লেস করে দিতে হবে। তার যেইটুকু ব্লাডের ডেফিসিয়েন্ট হচ্ছে সেটাকে ঘাটতিটা পূরণ করে দিতে হবে, রিপ্লেস করতে হবে। আবার এমন হতে পারে যে গুলি না, অন্য যে কোনোভাবে ব্লিডিং হলেও সিমিলার কথা। আবার এমন হতে পারে যে তাকে কেউ গুলি করে নাই বা তার কোনো ব্লাড লস হয় নাই, কিন্তু তার শরীরে কোনো ডিজিজের কারণেই হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, বা সহজ কথা হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া আছে এবং সেটা সিভিয়ার অ্যানিমিয়া। তো যদি এরকম হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া পেশেন্টের জন্য প্রবলেমেটিক কন্ডিশন, পেশেন্টের ম্যানেজমেন্টের প্রোটোকলে, তখন আমরা চিন্তা করি ঠিক আছে তাকে আমি বাইরে থেকে যদি ব্লাড দিই, যদি তার অবস্থাটা ইমপ্রুভ করে, এটা একটা প্রসেস হতে পারে। সো সেইখানেও আমরা ব্লাড দিতে চাই। আবার দেখা যায় কোনো পেশেন্টের লিউকেমিয়া আছে। লিউকেমিয়া হলো সহজ কথায় ডাব্লিউবিসি এর টিউমার। সহজ কথায় ডাব্লিউবিসি এর টিউমার, ম্যালিগন্যান্ট টাইপ অফ টিউমার। এখানে যেটা প্রবলেম হয়, আমাদের যেটা বোন ম্যারো, এই বোন ম্যারোর মধ্যে এই ডাব্লিউবিসি টিউমার সেলগুলো প্রচুর জায়গা দখল করে রাখে। যখন ডাব্লিউবিসি টিউমার সেল প্রচুর জায়গা দখল করে রাখে, সেখানে নর্মাল যে স্টেম সেল সেটার সংখ্যা কমে যায়, ওরা বেশি করে আর কাজ করতে পারে না। সো আমাদের নর্মাল যে এরাইথ্রোপোয়েসিস হচ্ছিল সেইটা আসলে সাপ্রেসড হয়ে যায়, কারণ বোন ম্যারোতে ডাব্লিউবিসি টিউমার সেলগুলো ইনফিলট্রেট করে বসে আছে। তো সেখানে এরাইথ্রোপোয়েসিস স্বাভাবিকভাবেই কমে যায় এবং সেখানেও তখন দেখা যাচ্ছে একটা আরবিসির একটা ঘাটতি দেখা যায়, সেখানেও সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে। এবং এই পেশেন্টের ক্ষেত্রেও আমাদেরকে অ্যানিমিয়া কারেক্ট করার জন্য আলটিমেটলি ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। সো আমরা লিউকেমিয়ার মতো কন্ডিশনে ব্লাড দিচ্ছি। যে সকল পেশেন্টের অ্যানিমিয়া আছে, যে কোনো অ্যানিমিয়াতেই না, অ্যানিমিয়া যদি সিভিয়ার অ্যানিমিয়া হয় এবং স্পেসিফিকভাবে এখানে আমাদের রিসেন্ট যে ট্রিটমেন্ট প্রোটোকল, সেখানে বলা হয় যে হিমোগ্লোবিন লেভেল যদি 8-এর কম থাকে, 8 গ্রাম পার ডিএল-এর থেকে কম থাকে, তখনই আমরা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করতে চাই। যদিও তোমাদের গাইডে 10 লেখা, বাট এটা আসলে এখন আর আপডেটেড না, এটা ব্যাকডেটেড হয়ে গেছে। সো 8 গ্রাম পার ডিএল-এর কম যদি হয়, সেখানে আমরা আসলে পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করতে চাই। এবং যদি কোনো পেশেন্টের ব্লাড লস হয়, অ্যাকিউট ব্লাড লস হয়, সেখানেও আমরা আসলে দিন শেষে ব্লাড ট্রান্সফিউশন করতে চাই। তাহলে এখানে আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তার ব্লাডের একটা ঘাটতি আছে, ব্লাডের প্রয়োজন আছে, সেটাকে আমরা রিপ্লেস করে দিতে চাই, তাই তো? এই যে আমরা রিপ্লেস করে দিতে চাই, সেখানে আসলে কি করা হচ্ছে, একটা পার্সন তার থেকে ব্লাড নিয়ে এসে আরেকটা পার্সনের সার্কুলেশনে ব্লাডটাকে আমরা সরাসরিভাবে ট্রান্সফার করে দিচ্ছি, তাই তো? তাহলে এখানে আমরা কী করছি, ট্রান্সফার করে দিচ্ছি। একটা ডোনার থেকে ব্লাড নিয়ে এসে রিসিপিয়েন্টের সার্কুলেশনে সেই ব্লাডটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই যে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় ট্রান্সফিউশন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সব কিছুই যখন আমরা সার্কুলেশন, তখন আমরা ইনফিউশন বা ট্রান্সফিউশন কথাটা বলি, কিছু কিছু জায়গায় ট্রান্সফিউশন শব্দটা ব্যবহার করা হয়, কিছু কিছু জায়গায় তুমি দেখবা ইনফিউশন শব্দটা ব্যবহার করা হয়। যেমন তুমি দেখবা সবাই বলবে ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু কেউ তোমাকে বলবে না নর্মাল স্যালাইন ট্রান্সফিউশন, তারা তোমাকে বলবে নর্মাল স্যালাইন ইনফিউশন। তাহলে নর্মাল স্যালাইন ইনফিউশন বলা হচ্ছে 5% ডিএকে ইনফিউশন বলা হচ্ছে 5% ডিএনএস, এগুলা আমরা ইনফিউশন করে বলছি। কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এখানে ট্রান্সফিউশন বলছি। প্লাটিলেট কাউকে দিতে গেলে তাকে বলছে প্লাটিলেট ট্রান্সফিউশন, কাউকে প্যাকড রেড সেল বা রেড সেল কনসেন্ট্রেট দিলে সেটাকেও বলছি ট্রান্সফিউশন। তাহলে কোথাও ট্রান্সফিউশন, কোথাও ইনফিউশন। কেন এই রকম? বেসিক কথা হচ্ছে যেই প্রোডাক্টটা সিনথেটিক, যেটা ল্যাবরেটরিতে বানানো যায়, সেটা যদি কোনো পেশেন্টের সার্কুলেশন আমরা দিয়ে থাকি, তাহলে যখনই আমরা সিনথেটিক কোনো কম্পোনেন্ট দিচ্ছি সেটাকে আমরা বলছি ইনফিউশন। বাট যখন আমরা কোনো বায়োলজিক প্রোডাক্ট দিই, বায়োলজিক প্রোডাক্ট যেটা কোনো লিভিং বডি থেকে নিয়ে আসা হচ্ছে, সেখানে আমরা সেটাকে ট্রান্সফিউশন বলি। দেখো ব্লাড, এটা ল্যাবরেটরিতে বানানো যায় না। বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা কিন্তু ব্লাডের একটা ডেরিভেটিভ।
প্লাটিলেট ব্লাডের একটা ডেরিভেটিভ, রেড সেল কনসেন্ট্রেট ব্লাডের একটা ডেরিভেটিভ, এগুলো আমরা চাইলেও ল্যাবরেটরিতে বানাতে পারি। এটা লিভিং বডি থেকে নিয়ে আসা হয়। সো এটা একটা বায়োলজিক প্রোডাক্ট। যখন আমরা কোনো বায়োলজিক প্রোডাক্টকে আসলে এভাবে ট্রান্সফার করি সেখানে ট্রান্সফিউশন কথাটা বলা হয়, বাট সিনথেটিক কোনো প্রোডাক্টকে দেওয়া হলে সেখানে ইনফিউশন কথাটা বলা হয়। এখন যেখানে আমরা ছিল যে আমরা কোনো পেশেন্টের ব্লাড দেওয়া প্রয়োজন, তাকে ব্লাড দিতে চাই, কিন্তু তার মানে এই না রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে এসে আমরা আরেকটা পার্সনে ব্লাড ট্রান্সফিউশন করে দেবো। এটা আসলে করা যায় না। কেন করা যায় না সেটা আমাদেরকে বুঝতে হবে। সো বেসিক্যালি মনে করো যে যার ব্লাড দরকার সে হচ্ছে রিসিপিয়েন্ট, সে গ্রহণ করবে, তাই না? রিসিপিয়েন্ট। এখন রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপিং হিসাব করে আমাদেরকে আগাইতে হবে। কেন আগাইতে হবে? মনে করো যে রিসিপিয়েন্ট তার ব্লাড গ্রুপ হলো এ, তাহলে তার রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপ হলো এ। যদি ব্লাড গ্রুপ এ হয় তাহলে এখানে অ্যাগ্লুটিনিন কোনটা? এখানে অ্যাগ্লুটিনিন হচ্ছে আমাদের অ্যান্টি বি, রাইট? অথবা তুমি এটাকে ছোট হাতের বি লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন, এখানে এটাই আছে। আর যার ব্লাড গ্রুপ বি তার এখানে অ্যাগ্লুটিনিন কোনটা আছে? অ্যান্টি এ বা ছোট হাতের এ। যার ব্লাড গ্রুপ ও সেখানে অ্যাগ্লুটিনিন কোনটা আছে? এখানে অ্যান্টি এও আছে, এখানে অ্যান্টি বিও আছে, রাইট? আর যার ব্লাড গ্রুপ এ বি সেখানে কোনো অ্যাগ্লুটিনিনই আসলে নাই। এটা হচ্ছে যে রিসিপিয়েন্ট, তার কথা বলছি। এখন যখন আমি একটা ডোনার নিয়ে আসবো, ডোনারের ব্লাড যখন আমি দিব, ডোনারের ব্লাডের মধ্যে এই যে আরবিসিটা আমি দিচ্ছি না, এই আরবিসিতে কিন্তু অ্যাগ্লুটিনোজেন আছে। এখানে হয়তো বা এ অ্যাগ্লুটিনোজেন আছে, এখানে হয়তো বা বি অ্যাগ্লুটিনোজেন আছে, এখানে হয়তো বা এ এবং বি দুইটা অ্যাগ্লুটিনোজেনই আছে, অথবা তার হয়তো এখানে কোনো অ্যাগ্লুটিনোজেনই নাই। তাহলে এটা হয়ে যাবে ও ব্লাড গ্রুপ। তাহলে এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, এটা এ, এটা বি, এটা এ বি ব্লাড গ্রুপ, রাইট? সমস্যা হচ্ছে ডোনারের ব্লাড যখন আমি এই পার্সনকে দিব তখন এই যে এখানে অ্যান্টিবি উপস্থিত, এটা কিন্তু এই অ্যাগ্লুটিনোজেনের সাথে কাজ করতে পারে কিনা সেটা দেখবে। যদি দেখে যে মিলে গেছে তাহলে কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে। অ্যাগ্লুটিনেশন হয়ে গেলে যেই ব্লাড দিলাম ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু নষ্ট হবে না, সেটার কারণে আমরা আরও কিছু রিয়াকশন পাবো, সেটার কারণে কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করবে, চাইলেই দেওয়া যাবে না। তাহলে দেখো যার ব্লাড গ্রুপ এ তাকে এমন কোনো একটা ব্লাড দিতে হবে যেই আরবিসিতে অ্যাগ্লুটিনোজেন বি নাই, কারণ এই অ্যান্টিবি বসে আছে, ও পাইলেই খেয়ে ফেলবে। তাহলে দেখো এই বেচারাকে আমি যদি এ ব্লাড গ্রুপ দিয়ে থাকি তাহলে এখানে দেখো অ্যান্টিবি এই এ অ্যাগ্লুটিনোজেনের সাথে কিছু করবে না। এখন আমি যদি এই বি ব্লাড গ্রুপের ব্লাড এই পার্সনকে দিতে যাই তখন এই যেখানে অ্যান্টিবি আছে সুন্দর মতো এই বি এর সাথে সে রিয়াকশন করে ফেলবে, সেখানে অ্যাগ্লুটিনেশন হবে, সেখানে কি হবে? অ্যাগ্লুটিনেশন। তাহলে এটা ঝামেলা, তাহলে এটা দেওয়া যাচ্ছে না। সো উই ক্যান নট গিভ দিস, আমি এটা দিতে পারছি না। আবার যদি এই এ বি ব্লাড গ্রুপ দিতে চাই, দেখো এখানে অ্যান্টিবি সুন্দর মতো এটার সাথে রিয়াকশন করে অ্যাগ্লুটিনেশন করে ফেলবে, তাহলে আমরা এ বি ব্লাড গ্রুপ এটাও তাকে দিতে পারছি না। যেটা ও ব্লাড গ্রুপ এখানে কোনো অ্যাগ্লুটিনোজেনই নাই, তাহলে দেখো এখানে অ্যান্টিবি কারোর সাথে কিছু করতে পারবে না, তাহলে আমি এটাও দিতে পারতেছি। তাহলে দেখো যার ব্লাড গ্রুপ এ তাকে আমরা কেবল এ ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপের ব্লাডই দিতে পারতেছি, অন্য ব্লাড তাকে দেওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে যার ব্লাড গ্রুপ বি তাকে ব্লাড দিতে গেলে আমি এ ব্লাড গ্রুপ দিতে পারবো না, কারণ এখানে এ অ্যাগ্লুটিনোজেন আছে, এই অ্যান্টি এটার সাথে কিন্তু অ্যাগ্লুটিনেশন করে ফেলবে, তাহলে এটা দেওয়া যাবে না। তাহলে আমরা তাকে কোনটা দিতে পারছি? আমরা তাকে বি ব্লাড গ্রুপ দিতে পারি, তাহলে এখানে কোনো সমস্যা নেই। আবার তাকে কি এ বি ব্লাড গ্রুপ আমরা দিতে পারবো না, কারণ এখানে অ্যান্টি এই এ অ্যাগ্লুটিনোজেনের সাথে কিন্তু অ্যাগ্লুটিনেশন করে ফেলবে, তাহলে এটাও দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা তাকে যার ব্লাড গ্রুপ বি তাকে আমরা কেবলমাত্র বি ব্লাড গ্রুপের ব্লাডটাই দিতে পারছি, আর ও ব্লাড গ্রুপের ব্লাড দিতে পারছি, বিকজ এখানে কোনো অ্যাগ্লুটিনোজেন নাই। সো এখানে অ্যান্টি এ দিলে এখানে কোনো অ্যাগ্লুটিনেশনের কোনো চান্স নাই। তাহলে বি ব্লাড গ্রুপ যাদের তাকে আমি শুধুমাত্র বি এবং ও ব্লাড গ্রুপ দিতে পারি। যার ব্লাড গ্রুপ এ তাকে এ এবং ও এই ব্লাড গ্রুপের ডোনার হলেই কেবল আমি তাকে ব্লাড দিতে পারতেছি। এবার আসি যার ব্লাড গ্রুপ ও, এখানে আমার অ্যান্টি এও আছে, অ্যান্টি বিও আছে, তাহলে দেখো তাকে কিন্তু আমি শুধুমাত্র এই ও ব্লাড গ্রুপটাই দিতে পারবো, কারণ এ দিলেও এখানে অ্যান্টি এতে অ্যাগ্লুটিনেশন হবে, অ্যান্টি বি এখানে এটা দিলেও অ্যাগ্লুটিনেশন হবে, আবার এ বি দিলেও অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে। তাহলে দেখো যার ব্লাড গ্রুপ ও তাকে ও ব্লাড গ্রুপ ছাড়া আমি কোনো ব্লাডই দিতে পারতেছি না। এবার আসি এ বি ব্লাড গ্রুপ, এখানে কোনো রকম অ্যাগ্লুটিনিনই নেই। সো একে আমি যেই ব্লাডই দিই না কেন
থিওরিটিক্যালি আমার কোনো প্রবলেম হচ্ছে, তাকে এও দিতে পারবো, বিও দিতে পারবো, এ বিও দিতে পারবো, ও দিতে পারবো, তাকে আমি সব কিছুই দিতে পারবো, বিকজ এখানে আমার এই ডোনারের এখানে যে অ্যান্টি এ অ্যান্টি বিগুলো কোনোটাই নাই। সো মানে রিসিপিয়েন্ট এখানে অ্যান্টি এ অ্যান্টি বি কোনোটাই নাই। সো ডোনারের ব্লাডে যেই অ্যাগ্লুটিনোজেনই থাকুক না কেন, আলটিমেটলি দিস ওন্ট অ্যাফেক্ট, এটাতে কোনো প্রবলেম হবে না। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যার ব্লাড গ্রুপ ও সে সবাইকে ব্লাড দিতে পারতেছে, এই কারণে তাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। যার ব্লাড গ্রুপ এ বি সে সবার ব্লাড নিতে পারতেছে, এই জন্য তাকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। তাহলে যার ব্লাড গ্রুপ ও সেটা ইউনিভার্সাল ডোনার, যার ব্লাড গ্রুপ এ বি তাকে আমরা বলছি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। তাহলে হিসাবটা কীভাবে আমাদের কাছে ক্লিয়ার। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যারা ডোনার এদের ব্লাডে তো আসলে টু সাম এক্সটেন্ট অ্যাগ্লুটিনিন আছে, রাইট? তাহলে এই অ্যাগ্লুটিনিনটা ডোনারের বডিতে যখন আসলো সেটা কোনো ইম্প্যাক্ট রাখে না? উত্তর হচ্ছে রাখে না। কারণ যখন আমি ব্লাড ট্রান্সফিউশন করছি সেখানে তো আমরা যতটুকু ব্লাড নিয়ে আসছি, এখানে যে অ্যাগ্লুটিনিনটা আসে এটা এই ডোনারের ব্লাডে এসে পুরোপুরিভাবে ডাইলুটেড হয়ে যায়। ডিলুটেড হওয়ার কারণে সেটা এত সংখ্যা আসলে এত কম দেখায়, ওটা খুব মাইনর ইম্প্যাক্ট, ওটা এত মাইনর ইম্প্যাক্ট যেটা আসলে কোনো ম্যাটার করে না আমাদের প্র্যাকটিক্যালি, এটা কোনো ম্যাটার করে না। সো ডোনারের অ্যাগ্লুটিনিন নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, এটা আমাদের জন্য খুব বেশি একটা প্রবলেম না। আমাদের যারা রিসিপিয়েন্ট তাদের অ্যাগ্লুটিনিনের সাথে ডোনারের অ্যাগ্লুটিনোজেন এইটার রিয়াকশন হচ্ছে কিনা সেটাই আমাদের জন্য আমাদের জন্য কনসার্ন, এবং সেইটাই আসলে হয়। দেখা যাচ্ছে রিসিপিয়েন্টের অ্যাগ্লুটিনিন, ডোনারের অ্যাগ্লুটিনোজেন, এই দুইটার মধ্যে যদি অ্যাগ্লুটিনেশন হয়ে যায় তখনই আসলে প্রবলেমটা হয়, তখনই মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয় বা কম্প্যাটিবিলিটি নিয়ে কোশ্চেন চলে আসে। সো এই জন্য আমরা এইভাবে হিসাবটা করি, বাট প্র্যাকটিক্যালি ডোনারের কোন অ্যাগ্লুটিনিন প্রেজেন্ট সেইটা আমার রিসিপিয়েন্টের ব্লাড অ্যাগ্লুটিনোজেনের সাথে আসলে আলটিমেটলি ইম্প্যাক্টটা আসলে রাখে না, কারণ এটা ডিলুটেড হয়ে যায়, ইট ডোন্ট ম্যাটার। এটা হচ্ছে বেসিক কথা, তোমাদের স্যামসাং রাইটসে এইভাবে আলোচনাটা করা হয়েছে। তবে এখানে কিছু এক্সট্রা কথা আছে। এক্সট্রা কথা হচ্ছে এই যে আমি বললাম যে ও ব্লাড গ্রুপ, এখানে কোনো অ্যাগ্লুটিনোজেন নাই বা অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন, দুইটা আসলে এখানে এক সেম জিনিস নাই, এটা আসলে আমরা যে বলছি এটা কিন্তু পুরোপুরিভাবে আসলে 100% না। আবার আমরা যে বলছি ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, কিন্তু এরপরেও তুমি দেখবা যার ব্লাড গ্রুপ ও সে কিন্তু সবাইকে ব্লাড দিচ্ছে না, বা যার ব্লাড গ্রুপ এ বি সে কিন্তু সবার ব্লাড নিচ্ছে না। প্র্যাকটিক্যাল এটা করা হয় না। কেন করা হয় না জানো? কারণ এখানে আমরা যে তোমাদেরকে ব্লাড গ্রুপিংয়ের হিসাবটা দেখালাম, এখানে কেবল আমরা এ বি ও দিয়ে হিসাব করছি, কিন্তু আমাদের ব্লাড অ্যাগ্লুটিনোজেন হিসাবে এ এবং বি ছাড়া আরও অনেক অ্যাগ্লুটিনোজেন আছে, যেমন এইচ অ্যাগ্লুটিনোজেন সবার ক্ষেত্রে আছে, ইনফ্যাক্ট ও এদের ক্ষেত্রেও এইচ অ্যাগ্লুটিনোজেন আছে। তারপরে আমরা আরও অনেক মাইনর ব্লাড গ্রুপিং আছে যেগুলোকে আমরা এখানে হিসাব করি নাই। কেন হিসাব করা হয় না এখানে? বিকজ এই স্যামসাং রাইটস বইটা লেখা হয়েছিল আজকে থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে, এবং এই 40 থেকে 50 বছর আগের সায়েন্সের কনসেপ্ট আর আজকের কনসেপ্ট কিন্তু অনেক আলাদা, অনেক অ্যাডভান্সড। বর্তমান সময়ে এসে আমরা দেখি আরও অনেক মাইনর ব্লাড গ্রুপ আছে, এখানে শুধুমাত্র এ বি দিয়ে যে হিসাব হয় তা না, এখানে আরও অনেকগুলা আমাদের আসলে অ্যান্টিজেন, অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনিন আসলে এখানে রোল প্লে করে। সো দিন শেষে আমরা তোমাদেরকে থিওরিটিক্যালি যে কথাটা বললাম যে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এটা আসলে থিওরিটিক্যালি বলা যায়, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল সেন্সে এখন আর এই ইউটিলাইজেশনটা হয় না। এটা তোমরা যখন ট্রান্সফিউশন মেডিসিনে যদি তোমাদের প্লেসমেন্ট কখনো হয় সেখানে তোমরা দেখতে পারবে যে এখানে আমরা শুধুমাত্র এ বি ও আমরা আসলে চেক করি, এখানে আরও অনেক কিছু চেক করা হয়। সো আমরা যেহেতু আমরা ফিজিওলজি পড়ছি এবং আমাদের স্যামসাং রাইটস পড়ানো হয়, আমরা এইটা ফলো করবো, বাট এইটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তুমি গিয়ে দেখবে যে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এই হিসাবটা আসলে আমরা প্র্যাকটিক্যালি আসলে ফলো করি না। ফলো না করার একটা বড় কারণ হচ্ছে এখানে শুধু আমরা এবিও গ্রুপিংয়ে চেক করতেছি, বাট সেখানে আসলে শুধু এবিও গ্রুপিংয়ে আমরা প্র্যাকটিক্যালি চেক করি তা না, এখানে আমরা আরও আদার গ্রুপিংসও আসলে এখানে দেখা হয়, সেইটাতে হিসাব আমাদের আরও চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এটা আসলে থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল না।